বিনীতভাবে অনুরোধ করছি আমাদের শিক্ষক প্রতিনিধি যারা ফজিউর রহমান সাহেব ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করছেন। ধন্যবাদ। এবারে জনাব কামরুজ্জামান সাহেবকে ফুলের তোড়া দেওয়া বরণ করেছে আমাদের সিনিয়র শিক্ষক মৌলানা আলহাজ মৌলানা মহিতুজ্জামান সাহেব, আলহাজ মৌলানা মহিতুজ্জামান সাহেব। আর আলহাজ সুহেল রানা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছেন আমাদের মৌলানা রেজাউল করিম সাহেব, রেজাউল করিম সাহেব। এখন জামাত ইসলামী বাংলাদেশ গাজীপুর জেলা শাখা আমির ডক্টর জাহাঙ্গীর আলমকে ব্যাচ পড়ায় দিচ্ছেন আমাদের মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মৌলানা ওয়াহিদুর রহমান সাহেব, মৌলানা ওয়াহিদুর রহমান সাহেব। এখন জামাত ইসলামী বাংলাদেশ ফিরোজআলী ইউনিয়নের আমির মোহাম্মদ কামরুজ্জামান মন্ডলকে ব্যাচ পড়িয়ে দিচ্ছেন আমাদের আরবি প্রভাষক মৌলানা জামিলুর রহমান, মৌলানা জামিলুর রহমান। মৌলানা এখন আলহাজ সোহেল ভাইকে ব্যাচ পড়িয়ে দিচ্ছেন মৌলানা হাসিউর রহমান, মৌলানা হাসিউর রহমানকে ব্যাচ পড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সোহেল ভাইকে ব্যাচ পড়িয়ে দিচ্ছেন অত্র মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি মৌলানা হাসিউর রহমান, শিক্ষক প্রতিনিধি মৌলানা হাসিউর রহমান। 1947 সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। আজও পর্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজও পর্যন্ত এই মাদ্রাসাটি সরকারিকরণ করা হয়নি। আধা সরকারি আধা বেসরকারি, অর্থাৎ গভর্নমেন্ট চালিত। তো যাই হোক, প্রশাসনের প্রতি আকুল আবেদন রইল, বিনীতভাবে অনুরোধ রইল তারা যেন এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি দান করেন, আর মাদ্রাসাটা যেন অচিরেই সরকারিভাবে করণ করা হয়। এই মাদ্রাসাটি অজপাড়াগাঁয়ে হলেও এইখানে বিএ পর্যন্ত শিক্ষার মান দেওয়া হয়েছে এখানে। তাই আমি আবারও উপরের কর্মকর্তাদের কাছে বা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যে এই মাদ্রাসাটা যেন সরকারিকরণ করা হয়। এখানে হাজারো শিশু, হাজারো ছেলেমেয়ে লেখাপড়া করে তার জীবন গড়ে থাকেন। তাই অন্ততপক্ষে এই মাদ্রাসাটার প্রতি যেন তারা একটু সুদৃষ্টি দান করেন। এরা ইসলামকে কায়েম করার ক্ষেত্রে রাজনীতি করে। আল্লাহ তাআলা বলছেন আকিমুদ্দিন এবং আকিমুসসালাত, দুটি একই শব্দ, অথচ আমরা নামাজ পড়ি কিন্তু দিন কায়েম করার জন্য কাজ করতে এগিয়ে আসি না। এই শিক্ষাটাই দেয়